আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হিসাব বিজ্ঞানের নগদ প্রবাহ বিবরণ নিয়ে আলোচনা করতেছিলাম। তো নগদ প্রবাহ বিবরণের যে তিনটা ধাপ আছে, একটা হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এর আগে ক্লাসে আমরা পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে 2 নম্বর ক্লাস নগদ প্রবাহ বিবরণীর। আজকে আমরা আলোচনা করব বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। তো পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নিট আয়ের সাথে যোগ বা বিয়োগ করে যদি প্লাস ফিগারে আসে তাহলে যোগ করে এখানে যেটা বের হবে এটা হলো পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। এরপরে 2 নম্বর স্টেপে আমরা বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ করব। তো এখানে মূলত দুইটা জিনিস মনে রাখলেই খুব সহজ। একটা হলো কোন কোন জিনিস যোগ হবে এবং কোন কোন জিনিস বাদ হবে। যদি কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় করা হয় বা কোনো স্থায়ী সম্পত্তি বা বিনিয়োগ বিক্রি করা হয়, আমরা সহজেই বুঝতে পারি যে কোনো সম্পদ যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের নগদ টাকা আসবে। এবং বিনিয়োগ অর্থাৎ আমরা একটা যৌথ মূলধনী কোম্পানি এবং আমরা যদি অন্য কোনো যৌথ মূলধনী কোম্পানির শেয়ার আমাদের কাছে থাকে এবং সেই শেয়ারগুলোর দাম বৃদ্ধির ফলে যদি আমরা বিক্রি করে থাকি, তো এটা হলো আমাদের বিনিয়োগ কার্যক্রম। তো স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের নগদ টাকা আসবে, এজন্য যোগ হবে। এবং বাদ কি যাবে, যে স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ যদি ক্রয় করি, যেমন আমরা স্থায়ী সম্পদ যদি ক্রয় করি তাহলে আমাদের নগদ টাকা চলে যাচ্ছে। যে কোনো স্থায়ী সম্পদ অঙ্কে যদি স্থায়ী সম্পদ দেওয়া থাকে, তো স্থায়ী সম্পদ যদি আমাদের বেড়ে যায়, দুইটা সাল আমি আগের ক্লাসে বলছি যে দুইটা সাল থাকবে, তুলনা করে দেখতে হবে কমছে না বাড়ছে। এটা একটু পরে দেখাই দিব। তো স্থায়ী সম্পদ যদি আমরা ক্রয় করি তাহলে আমাদের নগদ টাকা চলে যাবে। আবার আমরা যদি অন্য কোনো যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ক্রয় করি তাহলে আমাদের নগদ টাকা চলে যাবে। তো নগদ টাকা যদি চলে যায় তাহলে আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। তারপরে এটা যোগ এবং বিয়োগ করে, যদি যোগ এবং বিয়োগ করে আমরা এই পাশে নিয়ে আসব, নিয়ে যেটা বের হবে সেটাকে বলা হবে, তো সম্পদ ক্রয় এবং বিক্রয় থেকে যেটা আমাদের বের হবে সেটা হলো বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। এটা আমাদের দ্বিতীয় কলামে চলে যাবে। তো এটাই হলো বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। তো আমাদের দুইটা আলোচনা হয়ে গেল, একটা হলো পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ, আর একটা হলো বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। এর পরবর্তীতে যে লাস্ট স্টেপটা আছে অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ, সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।